হ্যালো সবাইকে স্বাগতম ডিকোডিং ক্রিপ্টো ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব পাউসের যে নতুন আপডেটটা এসেছে এবং যে ম্যান্ডেটরি টাস্কটা আছে কিভাবে আমরা কমপ্লিট করব। এই ভিডিওর মূল বিষয়টা হচ্ছে কিভাবে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা এই টাস্কটা কমপ্লিট করবে। যাদের একটা বা দুইটা আইডি আছে তারা কিন্তু ইজিলি এই টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমেই কিন্তু আপনারা কাজটা করে ফেলতে পারবেন। জাস্ট আপনাদের শুধু ২ টা ব্রাউজার লাগবে। একটা হচ্ছে ক্রোম ব্রাউজার অথবা আরেকটা মাইক্রোসফট এজ ব্রাউজার দিয়েও করতে পারবেন অথবা ব্রেভ ব্রাউজার দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন কাজগুলো। কিন্তু যাদের ৫ টা ১০ টা বা ১৫ টা করে আইডি আছে তারা কিভাবে কাজটা করবেন আমরা কিন্তু এই ভিডিওতে দেখব। এবং আপনাদের আমি যদি শুরুতেই দেখিয়ে রাখি যে আমরা কোন ব্রাউজার ইউজ করব তাহলে আপনারা দেখতে পারবেন আমি মূলত ৩ টা ব্রাউজার ইউজ করব এখানে। এখানে আমি অপেরা মিনি, মাইক্রোসফট এজ এবং ব্রেভ ব্রাউজার নামে একটা ব্রাউজার যেগুলো হচ্ছে আমরা প্লে স্টোরে পেয়ে যাব সেগুলো ইনস্টল করে নিয়েছি। সো আমি এই প্রসেসটা সবটা স্ক্রিনশট মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব ফুল স্ক্রিন যাতে করে কোনো বাধা না হয় এবং আমি ২ টা আইডি কানেক্ট করে দেখাবো যাতে করে আপনারা সম্পূর্ণ প্রসেসটা ভালো করে বুঝেন। সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাইকে অনুরোধ করব শেষ অবধি দেখার জন্য। তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সেকেন্ড আইডির ইন্টারফেসে আছি। এখানে কিন্তু আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন যে আমার এখানে ওয়ালেট যদি আমি একটা ক্লিক করি তখন কিন্তু এখানে আমার ওয়ালেটের টোন ওয়ালেটটা শো করছে। সো এরপরে আমি যদি আপনাদের এখানে দেখাই যে এখানে কিন্তু আমার যে টাস্কটা আছে এখনো কমপ্লিট করিনি। সো কিভাবে আমরা কমপ্লিট করব তার জন্য শুরুতে আমরা কিন্তু ভিজিট আওয়ার ওয়েবসাইট আছে এটাতে একটা ক্লিক করে দিব এবং ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। যাদের একটা দুইটা আইডি আছে তারা কিন্তু ইজিলি আগেই বলেছি যে ক্রোম ব্রাউজার এবং মাইক্রোসফট এজে কাজটা করে ফেলতে পারবেন বা অপেরা মিনির সাহায্যে। আর যাদের অতিরিক্ত আইডি আছে তারা কিন্তু ব্রেভ ব্রাউজারের সাহায্যে কাজটা করতে পারবেন। সো আমি এখানে ব্রেভ ব্রাউজার থেকেই সিলেক্ট করে দিব এবং এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু টর্নেডোটা কানেক্ট নেই। যদিও কিছুক্ষণ আগে কিন্তু তারা দেখিয়েছে যে আমাদের টর্নেডোটা কানেক্ট আছে। কিন্তু তাদের যে ক্লেম ওয়েবসাইটটা আছে এখানে কিন্তু আমার টোন ওয়ালেটটা কানেক্ট নেই। সো আমি টোন ওয়ালেটে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার সামনে আমার ইন্টারফেস চলে আসবে। সো আমরা এখানে কিন্তু অবশ্যই টোন কিপার যে অ্যাপস আছে সেখান থেকে কানেক্ট করব। যদি আমরা টেলিগ্রাম ওয়ালেট থেকে কানেক্ট করতে চাই তখন কিন্তু আমাকে রিডাইরেক্ট করে টেলিগ্রাম অ্যাপসে নিয়ে যাওয়া হবে এবং এখানে কিন্তু আমাদের কাজটা হবে না। সো এখানে আমাদের টোন কিপার ওয়ালেটটাই কিন্তু ইউজ করতে হবে। সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। টোন কিপার ক্লিক করার পরে কিন্তু এখানে জাস্ট ওয়ালেটটা কানেক্ট করার অপশন পাবো। এখানে ক্লিক করে দিলেই কানেক্ট হয়ে যাবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার অ্যাড্রেসটা শো করছে। সো এখন মূল ঝামেলা হচ্ছে আমাদের এই কানেক্ট সোল ওয়ালেটটা নিয়ে। আমরা কিন্তু সোল ওয়ালেটে কানেক্ট করতে পারছি না। কানেক্ট সোল ওয়ালেট করলেও কিন্তু আমাদের অ্যাড্রেসটা শো করছে না। সো আমরা এখানে একটা ক্লিক করে দিব। এখন সোল ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে আমার একটা কনফার্মেশন চলে আসবে এবং ফ্যান্টম ওয়ালেটটা আমরা সিলেক্ট করে দিব। অবশ্যই কিন্তু আপনার প্লে স্টোর থেকে ফ্যান্টম ওয়ালেটটা নামিয়ে নিবেন এবং এখানে কিন্তু একটা আইডি ক্রিয়েট করে নিবেন বা একটা ওয়ালেট ক্রিয়েট করে নিবেন। যাদের যতগুলো আইডি থাকবে ঠিক ততগুলোই কিন্তু আপনার ওয়ালেটটা ক্রিয়েট করবেন। সো আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে কিন্তু কানেক্ট ফ্যান্টম ওয়ালেট নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের দেখবেন রিডাইরেক্ট করে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। এই পপআপ মেনুতে আপনারা জাস্ট এই কানেক্ট অপশনে ক্লিক করবেন। যদি এই কানেক্ট বা পপআপ মেনুটা না আসে তখন কিন্তু আপনারা আবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর কিন্তু আবার সেম প্রসেসটাই করবেন। তাহলে দেখবেন আপনাদের কানেক্ট অপশনটা চলে আসবে। সো এরপর কিন্তু আপনাদের এই মেসেজটা সাইন করতে হবে। যেহেতু আমি কানেক্ট অপশনে ক্লিক করে দিয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক সাইন অপশন নামে একটা অপশন চলে এসেছে এবং আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু এখন ব্রেভ ব্রাউজারে আছি। সো সাইন মেসেজে ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার পর কিন্তু তারা আমাকে আরেকটা রিডাইরেক্ট করে কনফার্মেশন চাওয়া হবে এবং আমি এখানে কনফার্মেশনে অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু সরাসরি আমাকে রিডাইরেক্ট করে আবার সেই টেলিগ্রামে নিয়ে যাওয়া হবে। আপনারা যদি নিয়ে না যাওয়া হয় তখন কিন্তু আপনারা আবার সেই অ্যাপসে ঢুকবেন, টেলিগ্রামে পাওয়ার স্পটে ঢুকবেন তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। এরপর আপনারা জাস্ট আপনাদের যে ভেরিফাই বিওএ পাওয়াস ওয়েব বা যে টাস্কটা আছে এখানে যদি স্টার্ট অপশনে ক্লিক করেন দেখবেন অটোমেটিক আপনাকে আবার রিডাইরেক্ট করে কিন্তু একটা ওয়েব ব্রাউজার সিলেক্ট করতে হবে। সেখানে আপনারা যেহেতু ব্রেভ ব্রাউজারটা দিয়ে কাজটা করেছেন সো আবার এই ব্রেভ ব্রাউজারটাই কিন্তু সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আপনারা ইজিলি দেখতে পারবেন রিডাইরেক্ট করে আপনাদের এই যে টাস্কটা আছে এটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। সো এটা হচ্ছে প্রসেস। এখন আমি আমার আরেকটা আইডিতে সেম কাজটাই করে আপনাদের দেখাবো যাতে আপনারা আরো ভালো করে বোঝেন এবং যাদের মাল্টিপল আছে তারা কিন্তু করতে পারবে। তো আমি আমার আরেকটা আইডির মূল ইন্টারফেসে আছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে আগে যে সোলো ওয়ালেট এবং টোন ওয়ালেট কানেক্ট করেছিলাম সেটা শো করছে। যদি আমি তাদের ওয়েবসাইটে যাই তখন কিন্তু আমার এগুলো কোনো কিছুই কানেক্ট শো করবে না এবং আমি কিন্তু টাস্কটা কমপ্লিট করিনি। সো আমি শুরুতেই তাদের যে ভিজিট আওয়ার ওয়েবসাইট আছে এখানে একটা ক্লিক করে দেব এবং ক্লিক করে দেওয়ার পর কিন্তু
তারা আমাকে রিডাইরেক্ট করে তাদের ক্লেমের যে ওয়েবসাইটে আছে সেখানে নিয়ে যাবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি আমার যে টোন কিপার ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করে নিয়েছি, কারণ এটা একদম ইজি একটা প্রসেস। আগের বার যেভাবে দেখিয়েছি সেমভাবেই কিন্তু টোন কিপার আপনারা কানেক্ট করবেন এবং এরপর আপনারা যে সোল ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করার জন্য শুরুতেই আপনারা কি করবেন, এখানে যে ট্যাবস আছে বা ট্যাব মেনু আছে, ব্রেভ ব্রাউজারেই আছি আমি এখন পর্যন্ত, আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাব মেনুতে আপনাদের যদি প্রিভিয়াস যে কাজটা করেছেন যতগুলো ট্যাব আছে সবগুলোই কিন্তু মুছে ফেলতে হবে এবং নতুন করে কিন্তু শুরু করতে হবে। সো আমি এখানে এগুলো সবগুলো মুছে দিয়েছি এবং নতুন করে শুরু করছি আইডিটার জন্য। সো আমি তো কানেক্ট সোল ওয়ালেটে একটা ক্লিক করে দিলাম। সোল ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কানেক্ট নামক অপশন চলে এসেছে। আমি কানেক্টে ক্লিক করে দিলাম। এরপর জাস্ট আমাকে মেসেজটা সাইন করতে হবে এবং সাইন করার পরে কিন্তু আমাকে জাস্ট কনফার্ম করতে হবে। সো এখানে সাইন করলাম এবং কনফার্মের অপশন চলে আসছে। সো আমি কনফার্মে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার যে টোন কিপারের আইডিটা এবং সোলানা ওয়ালেটের যে ফ্যান্টম ওয়ালেটের আইডিটা সেটাও কিন্তু চলে এসেছে। সো আল্টিমেটলি এটাই আমাদের কাজ এবং এভাবেই কিন্তু আমরা আমাদের যে টাস্কটা আছে কমপ্লিট করে ফেলতে পারবো। এরপর আপনাদের যাদের ওয়েবসাইটে ২ টা ওয়ালেটই কানেক্ট করা হয়ে যাবে, তার মানে হচ্ছে যাদের টোন ওয়ালেটও কানেক্ট হয়ে যাবে এবং সোলের ফ্যান্টম ওয়ালেটটাও কানেক্ট হয়ে যাবে, কিন্তু তারপরও এখানে যদি আপনাদের মূল ইন্টারফেসে শো না করে তাহলে আপনারা শুরুতে কি করবেন, আপনারা জাস্ট এই কানেক্ট টোন ওয়ালেটে ক্লিক করবেন এবং টোন কিপার সিলেক্ট করে দিলে কিন্তু আপনাদের ইজিলি এখানে অ্যাড্রেসটা শো করবে। আর যাদের করবে না তাদের চিন্তার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে আপনারা কিন্তু মূল যে ক্লেম পেজটা আছে বা ক্লেম ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু অলরেডি আপনারা ২ টা অলরেডি কানেক্ট করেছেন। সো আপনাদের কোনো ঝামেলার কারণ নেই। আপনারা জাস্ট টাস্কে গিয়ে আপনাদের যে টাস্কটা আছে সেটা কিন্তু কমপ্লিট করে ফেলবেন, তাহলেই হবে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনারা বুঝে থাকেন তো অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর যাদের কোনো প্রশ্ন থাকবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন বা আমাদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু আমাকে জানাতে পারে। সো ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে।